আরামবাগের হিয়াতপুর গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আরামবাগের সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ মনোয়ার হোসেন, মন্ডল সভাপতি সহ বিজেপি একাধিক কার্যকর্তা। সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ মনোয়ার হোসেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসন নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, তৃণমূল কংগ্রেস 15 বছরের শাসনকালে মুসলিম যুবকদের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়ানো হয়েছে। এদিনের সভায় আজানের মাইক প্রসঙ্গ উঠে আসে। শেখ মনোয়ার হোসেন বলেন, শুধু মসজিদ নয়, মন্দির ও গির্জাতেও মাইকের আওয়াজ নির্দিষ্ট সীমার মধ্যে রাখার বিষয়ে বিবেচনা করা উচিত। সবাই বক্তারা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। দেখুন খবরে বিস্তারিত কে কি বললেন। সাউন্ডটাকে কমিয়ে রাখতে বলেছিল, ভলিউমটাকে একটু কমিয়ে দিয়ে শুধু অবদান করে বলেছিল চলে যান ইসকনে, মন্দিরে চলে যান, সেখানে যে তাদের বাইবেল পড়া হতো, গীতা পড়তো, সেখানেও দেখুন আস্তে আস্তে বাইকে, সেখানে জোরে বাজে না, ধরা ভাবছে খালি মুসলমানদের জন্য। আরে আজান বন্ধ করে দিচ্ছে, এ বিজেপিকে রাখা যাবে না। আরে ভাই, তোমার আজান বন্ধ করছে, এখন তো মহাভারত, গীতা, বাইবেল সব করছে, তাদেরও বন্ধ করেছে, তারা তো কেউ বলে না আমাদের বন্ধ করে দিয়েছে। এ মুসলমান ভাই এমন চিল্লাচ্ছে যে মনে হচ্ছে কিনায় না করে ফেলেছে। আপনি তো বুঝতে পারছেন, ভারতীয় জনতা পার্টি এই বম বারুদে বিশ্বাসী না। টিএমসির কালচার ছিল বম বারুদ নিয়ে খেলা, কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনি দেখুন, আজ 110 দিন হচ্ছে সরকার এসেছে। একটা কোনো যে টিএমসির যে তলামূল যারা আছে তারা কাটমানি খেয়েছে, মানুষকে ধমকে চমকেছে, কাউকে এখন কারো গায়ে হাত দিতে যায়। এটাই ভারতীয় জনতা পার্টি। আর ওনারা যদি হতো আজকে, যদি জিতে, যে পাল্টা যদি টিএমসি জিততো, যে কটা হিন্দু ভাই বা মুসলমান যারা বিজেপি করতো প্রত্যেককে কেটে ফেলত। ওনারা তার জন্য পার্টি বসে থান কাপড় রেখেছে, আপনারা দেখেছেন। সেই থান কাপড় আমাদের বাড়ির ফ্যামিলি দিকে, আমার স্ত্রীর দিকে পড়ানো হতো। এটাই টিএমসির কালচার ছিল। আপনিও তো দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, কতটা ঝড়ঝাপটার মধ্যে আসতে হয়েছে? বহু ঝড়ঝাপটা। আপনি কি বলবো আপনাকে, আমি একা ঘরে হয়েছিলাম, আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম 4 বছর। সেকেন্ড দিন আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং একা ঘরে ঘরের মতো রেখে দিয়েছিল আমাকে। মানে একবারও হয়েছিল যে মসজিদে ঢুকতেই দেওয়া যাবে। আপনার উপরে এত বড় সংখ্যালঘুর দায়িত্ব, সেখান থেকে সংখ্যালঘুদের জন্য কি করবেন, কি চিন্তা আমি সংখ্যালঘু ভাবছি, ওনারা যদি আমার সাথে বেইমানি করে, আমার পার্টির সাথে বেইমানি করুক, আমার পার্টি কিন্তু বেইমানি হবে। মুসলমান ভাইদের জন্য ভাবছি, আগামী দিন দেখবেন চাকরি কত খালি পাই। এসএসসি পরীক্ষা প্রতি বছর হবে, যেটা তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছিল। যারা অশিক্ষিত তাদের চাকরি দিয়েছিল, 26,000 চাকরি চলে গেছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এসে শিক্ষা, যারা যোগ্য ব্যক্তি তারা এসএসসি পরীক্ষা দিবে, চাকরি পাবে। বিরোধী দলেরা তো বারবার বলে যে সংখ্যালঘুদেরকে সহ্য করতে পারে না বিজেপি। ভুল ধারণা, আমরা তো বিজেপি পার্টি করছি। আরে ওরা তো কালচারটা, যে টিএমসি সরকারের কালচারটা দেখেন, আপনি বলেছি ফোন রিচার্জ করলে যেমন 1 মাস 2 মাস চলে, টিএমসি সরকার ওই মুসলমান দিকে রিচার্জ করার মধ্যে করে গেছে। কানে একটা দিয়ে দিয়েছিল যে বিজেপি সরকার আসলেই নাকি সংখ্যালঘু মুসলমান ভাই দিকে তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান বাংলাদেশ করে দেওয়া হবে। এখন পর্যন্ত কাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কি দেখাতে পারবেন? এটা বিজেপি পার্টির কালচার নয়, এটা নীতি। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মনোয়ার আলী, আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট। এই এলাকা থেকে মন্ডল সভাপতি, সংখ্যালঘুদের জন্য কি ভাবনা চিন্তা নেন বা আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের মাইনরিটি মোর্চা থেকে একটা প্রোগ্রাম করেছিলাম বা একটা সভা হয়েছে আমাদের। আমরা যথেষ্টভাবে সভাটাকে শেষ করলাম, খুবই ভালোভাবে সভা হয়েছে। আমাদের এমএলএ বাবু, বিধায়ক এমএলএ বাবু রেফার করেছিল, উনি আসতে পারেন না কোনো কারণে। তো আমরা বাকি সব নেতা নেতৃত্ব থেকে দায়িত্বর সাথে এই থেকে খুব ভালোভাবে আমরা পরিচালনা করলাম বা এটাকে আমরা শেষ করলাম। আগামী দিনে কি সংখ্যালঘুরা এই বিজেপি পার্টির ছত্রছায়ায় আসবে? নিশ্চয়ই আগামী, আপনাকে তো মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিন সংখ্যালঘু সব মানুষ আমাদের পাশে থাকবে, আমরা আশা করছি। আমরা উন্নয়নের সাথে আছি, আমরা ক্ষমতাবাজির সাথে নাই, আমরা উন্নয়নের সাথে আছি। তো আমাদের পাশে মানুষ, আশা করি বুঝতে পারবেন, মাইনরিটি মানুষরা আমাদের পাশে, আমাদের সাথে সাথ দিয়ে চলবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম বশির মল্লিক, আমি আরামবাগ মন্ডল 2 মাইনরিটি মোর্চার সভাপতি। এখন এই এলাকায় তৃণমূল যখন শাসন ক্ষমতায় ছিল, এখানকার যে মাইনরিটি যে কমিউনিটি এলাকা, তাদেরকে আলাদা রকমভাবে বুঝিয়ে রেখেছে। আমরা ভোট প্রচারে এসেছি, সেখানে দেখা গেছে যে তাদের যে কথাবার্তা, বিজেপি সম্বন্ধে যে বিভিন্ন প্রোপাগান্ডা তৃণমূল ছড়িয়েছিল, সেই কারণে এই জায়গাতে আমরা মানে কোনো পথসভা বা স্ট্রিট কর্নার করতে পারিনি। কিন্তু বর্তমান
বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হওয়ার পর এখানের মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি সরকার আসলে এক কর্মাট সরকার, এক সংস্কারী দল। এখানকার মা বোনেরাও বুঝতে পেরেছে যে অন্নপূর্ণা যোজনা সেখানে এরা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি পেয়েছে, তো এরা উপকৃত হয়েছে। আগামী দিনে কি মনে হচ্ছে সংখ্যালঘুরাও কি বিজেপির ছত্রছায়া আসবে? অবশ্যই সংখ্যালঘু এলাকায় আজকে প্রোগ্রাম হলো, কত গ্যাদারিং, যেখানে জনসমাগম, সেটা দেখি আপনার বুঝতে পেরেছেন যে এদিকে আর নতুন করে ডাকার কিছু ব্যাপার নাই, এরা কিন্তু অটোমেটিক চলে আসছে, বিজেপির সম্বন্ধে এরা জেনেছে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি আরামবাগ বিধানসভার 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি অনুপ সান্যাল।